এদিকে আজকের সবচেয়ে বড় খবর, মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ রকেট হামলা, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, বহু সেনা হতাহত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবার মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, দক্ষিণ ইরানে দুদিন আগে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর তারা এই অঞ্চলের একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে হরমুজে চলছে আখিরি লড়াই, আমেরিকার ড্রোন নিয়ে খেলছে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হরমুজে চলছে আমেরিকা ইরানের তীব্র লড়াই। এর মধ্যে একের পর এক মার্কিন ড্রোন আর যুদ্ধ বিমানের কবর রচনা করছে খামেনির যোদ্ধারা। পারস্য উপসাগরের আকাশ জুড়ে যুদ্ধের আশঙ্কা, সমুদ্রপথে বাড়ছে আতঙ্ক। ইরানের কৌশলগত অঞ্চল বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় ভূপাতিত হয়েছে মার্কিন ড্রোন ও যুদ্ধ বিমান। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় সামরিক ঘাঁটি থেকে ছোড়া হয়েছে একাধিক মিসাইল। এদিকে মাটি খুঁড়ে আবারও ক্ষেপণাস্ত্র বের করছে ইরান, স্যাটেলাইট ছবিতে চাঞ্চল্য। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই আবারও আলোচনা ইরানের ভূগর্ভস্থ বিশাল ক্ষেপণাস্ত্র ঘাঁটি। যুদ্ধপন্থের আলোচনার মাঝে মাটি খুঁড়ে ফের একের পর এক ক্ষেপণাস্ত্র বের করছে দেশটি। স্যাটেলাইট ছবিতে মিলছে চাঞ্চল্য। এমনই তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বিশ্লেষণে, যা ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। তবে কি ওয়াশিংটনের বিরুদ্ধে আরও বড় হামলার পরিকল্পনা করছে তেহরান? এদিকে আকাশ প্রতিরক্ষায় ইরানের বড় চমক। ইরানের নিজস্ব প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আর সে কামানগের নিজ উদ্যোগে নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইরান। এই তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি গণমাধ্যম ফার্স নিউজ। দাবি, এর মাধ্যমে সম্প্রতি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে আইআরজিসি। একে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম বলছেন বিশ্লেষকরা। শত্রু ড্রোন কিংবা বিমানের তাপ শনাক্ত করে হামলা চালায় এটি। এদিকে হরমুজে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দ্বিপাক্ষিক আলোচনার মাঝেই রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প আরো একবার ইরান আক্রমণ করবার সাহস দেখিয়েছিল। আর এই বন্দর আব্বাসে আক্রমণ করতে এসে মার্কিন বায়ুসেনারা বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়লো ইরানের মাটিতে। ইরান ইতিমধ্যেই 40 দিনের যুদ্ধের পর আমেরিকাকে পর্যদস্ত করা, আমেরিকাকে চরম শিক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যেই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে তার জোরদার প্রমাণ দিল গতকাল ঈদের দিন ভোরবেলায়। হরমুজ প্রণালীকে দখল করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, আর সেই লক্ষ্যেই আরো একবার আক্রমণ করতে আসে 28 তারিখের ভোরবেলায়। আর তখনই প্রমাণ হয়ে যায় যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে লড়াই করতে এসে কোন রকম সুবিধা পাবে না। তারা বন্দর আব্বাসের কাছে দুটি জনশূন্য স্থানে দুটি বড়সড় বিস্ফোরণ ঘটিয়েই পালাতে বাধ্য হয়েছে, কারণ ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকার F-35 ফাইটার জেটকে আকাশে লক করে ফেলে এবং অপরদিকে আমেরিকার গর্বের অহংকারের MQ-9 ড্রোনকে ধ্বংস করে দেয় হরমুজ প্রণালী থেকে মাত্র 40 কিলোমিটার দূরের একটি জায়গায়। ফলে বেগতিক দেখে আমেরিকা যুক্তরাষ্ট্রের বায়ুসেনারা তড়িঘড়ি পালাতে বাধ্য হয় ইরান থেকে। ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আমেরিকার তৈরি নিরেট প্রযুক্তিগত দেয়াল। লক্ষ্য ছিল একটাই, পুতিনের সামরিক মেরুদণ্ড চূর্ণ করে দেওয়া। কিন্তু সমস্ত সমীকরণ ওলটপালট করে দিয়ে ওয়াশিংটন আর ব্রাসেলসের নাকের ডগায় মস্কোর আকাশে একের পর এক গর্জে উঠছে ক্রেমলিনের সবচেয়ে ভয়ঙ্কর বাজি সুপার ফ্ল্যাঙ্কার Su-35S। পশ্চিমাদের চিপ অপরাধের বুড়ো আঙুল দেখে কিভাবে চলছে রাশিয়ার একটি মেশিনের উৎপাদন। এবার মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, দক্ষিণ ইরানে দুদিন আগে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর তারা এই অঞ্চলের একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। কুয়েত, যেখানে একটি মার্কিন ঘাঁটি রয়েছে, বলেছে যে তারা শত্রুদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিহত করেছে, কিন্তু লক্ষ্যবস্তুর বিষয়টি নিশ্চিত করেনি। হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড়ে যাওয়া ইরানি ড্রোন ভূপাতিত করা এবং দক্ষিণ ইরানে কৌশলগত বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় হামলা চালানোর পর ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো। 3 দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র ইরানের কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তাদের দাবি, এই হামলা আত্মরক্ষার্থে চালানো হয়েছে। এই নতুন সংঘাত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এই হামলাটি এমন এক সময় ঘটেছে যখন ইরানি বাহিনী হরমুজ প্রণালীর ভেতরে ও আশেপাশে 5টি একমুখী আক্রমণকারী ড্রোন উৎক্ষেপণ করে, যা একটি স্পষ্ট হুমকি সৃষ্টি করেছিল। আইআরজিসিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, মার্কিন বিমান ঘাঁটিতে হামলাটি গতকাল ভোরে চালানো হয় এবং এর লক্ষ্য ছিল ইরানের ওপর আগের মার্কিন হামলাগুলোর উৎসস্থল। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, কুয়েতের ওপর ইরানের হামলাটি ছিল যুদ্ধবিরতির এক গুরুতর লঙ্ঘন। এদিকে ইরানের গণমাধ্যম দাবি করেছে, বুশেহর প্রদেশে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন বিমানকে প্রতিহত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, কোনো মার্কিন বিমান ভূপাতিত করা হয়নি। তবে ইরান দৃঢ়ভাবে বলেছে যে তারা মার্কিন একটি যুদ্ধবিমানে গুলি চালিয়ে সেটিকে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে একটি চুক্তিতে পৌঁছেছে বলে রয়টার্সকে সূত্র জানিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এতে অনুমোদন দেননি এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। হরমুজে চলছে আমেরিকা ইরানের তীব্র লড়াই। এর মধ্যে একের পর এক মার্কিন ড্রোন আর যুদ্ধ বিমানের কবর রচনা করছে খামেনির যোদ্ধারা। পারস্য উপসাগরের আকাশ জুড়ে
জুড়ে যুদ্ধের আশঙ্কা, সমুদ্রপথে বাড়ছে আতঙ্ক। ইরানের কৌশলগত অঞ্চল বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় ভূপাতিত হয়েছে মার্কিন ড্রোন ও যুদ্ধ বিমান। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় সামরিক ঘাঁটি থেকে ছোড়া হয়েছে একাধিক মিসাইল। হরমুজ প্রণালীতে জাহাজগুলোকে সতর্ক করতে ছোড়া হচ্ছে গুলি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। বিশ্লেষকদের আশঙ্কা, তেহরান ও ওয়াশিংটনের এই নতুন উত্তেজনা যেকোনো সময় রূপ নিতে পারে বড় ধরনের সামরিক সংঘাতে। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। হরমুজ প্রণালী থেকে গোলাগুলির শব্দ শোনা যাওয়ার মধ্যেই এবার ইরানের বুশেহর অঞ্চলে একটি মার্কিন ড্রোন ও যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইরানের সামরিক বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ও যুদ্ধ বিমান ভূপাতিত করে বলে জানিয়েছে দেশটির আধা সামরিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই এলাকাতেই রয়েছে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ফলে বহুদিন ধরেই আন্তর্জাতিক নজরদারি ও সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অঞ্চলটি। বুশেহরের জাম কাউন্টির গভর্নর জানিয়েছেন, রাতের ঘটনায় একটি শত্রু আকাশযান ধ্বংস করা হয়েছে, তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি। এর আগেও বুশেহর এলাকায় একাধিকবার বিদেশি ড্রোন ও নজরদারি বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই ঘটনা কেবল একটি সামরিক বার্তা নয়, বরং আঞ্চলিক শক্তিগুলোর প্রতি ইরানের কড়া অবস্থানেরও ইঙ্গিত বহন করছে। এদিকে একই দিনে ইরানের দক্ষিণাঞ্চলীয় সামরিক ঘাঁটি থেকে কয়েকটি মিসাইল উৎক্ষেপণের খবরও প্রকাশ করেছে তাসনিম নিউজ। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্যে এসব মিসাইল ছোড়া হয়েছে, তবে লক্ষ্যবস্তুর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী থেকেও গোলাগুলির শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেছে। ইরানি সূত্রের দাবি, সেখানে অবস্থানরত জাহাজগুলোকে সতর্ক করতে এসব গুলি ছোড়া হয়েছে। বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে যে কোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে আবারও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে আন্তর্জাতিক মহল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা চলমান, এরপরও চলছে সম্মুখ হামলা। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যেই আবার আলোচনায় ইরানের বিশাল ক্ষেপণাস্ত্রের ভান্ডার। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বিশ্লেষণে উঠে এসেছে, ভূগর্ভস্থ গোপন ঘাঁটিগুলো থেকে দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র পুনরুদ্ধার করছে ইরান। 28 মে নতুন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে CNN জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের অনেক ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সের প্রবেশপথ ধ্বংস কিংবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার ভূগর্ভস্থ স্থাপনাগুলোর ভেতরে আটকা পড়ে যায়। এর ফলে দেশটির পাল্টা হামলার সক্ষমতা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে CNN এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, এখন শুধু বুলডোজার ও ডাম্প ট্রাঙ্ক ব্যবহার করেই দ্রুত সেই প্রবেশ পথগুলো পরিষ্কার করছে ইরান। ফলে ধীরে ধীরে আবারও সক্রিয় হয়ে উঠছে তাদের ক্ষেপণাস্ত্রের অবকাঠামো। বিশ্লেষকদের মতে এটি প্রমাণ করে যে শুধু বিমান হামলা করে ইরানের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা কঠিন। যদিও মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখনও তাদের অভিযানের সফলতার দাবিতে অনল রয়েছে। শান্তি আলোচনায় অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক এই পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার আবার সক্রিয় হওয়া নতুন করে উদ্বেগ তৈরি করছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজও জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে নিজেদের সমরাস্ত্র পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে ইরান। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অথবা ভূগর্ভে লুকিয়ে রাখা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ উদ্ধারে তেহরান তাদের তৎপরতা আরও জোরদার করেছে। মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে পরিচিতদের বরাতে এই তথ্য জানিয়েছিল তারা। ওয়াশিংটনের আশঙ্কা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেন, তবে ইরান যেন মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা চালাতে পারে, সেজন্যই তারা তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠন করতে চাইছে। যদিও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরানের আকাশসীমা থেকে সম্প্রতি এই মার্কিন নজরদারি ড্রোন MQ রিপার ধ্বংস করে ইরানের IRGC। হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে ভূপাতিত হয় সেটি। দুদিন আগের এ ঘটনায় ইরান আর্শ-এ কামানগির এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছিল বলে জানিয়েছে দেশটির আধা সরকারি গণমাধ্যম ফার্স নিউজ। প্রাচীন কল্পকাহিনীতে বিদেশি আক্রমণকারীদের থেকে পারস্যকে রক্ষা করতেন ধনুর্বিদ আরুশ, তার নাম থেকেই এয়ার ডিফেন্সটির এই নামকরণ। ফার্স নিউজের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশেই তৈরি করেছে তেহরান। এই ব্যবস্থায় রয়েছে স্টেলথ প্রযুক্তির বিমান শনাক্তের সক্ষমতা। সমরাস্ত্র বিশ্লেষকরা বলছেন, ইরানের অন্যান্য স্বল্প পাল্লার সার্ফেস টু এয়ার প্রতিরক্ষা ব্যবস্থার মতোই কাজ করে এই আর্শ-এ কামানগির এয়ার ডিফেন্স সিস্টেম। সম্ভবত এটি একটি পপ আপ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এতে ইলেকট্রো অপটিক্যাল বা তাপ নির্ভর গাইডেন্স প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এ ধরনের এয়ার ডিফেন্স সহজে স্থাপন ও উৎক্ষেপণ করা যায়। সাম্প্রতিক যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় একটি অংশ ধ্বংস করে দিয়েছে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনী। এ কারণেই বিশ্লেষকরা বলছেন,
বলছেন অল্প খরচে এসব প্রতিরক্ষা প্রযুক্তি বানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপে রাখতে চাইছে দেশটি। এতে দূর থেকে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে বাধ্য হবে শত্রুপক্ষ। ইরানের এসব সমরাস্ত্র প্রযুক্তি খুব বেশি আধুনিক বা পুরোপুরি সমন্বিত নয়। যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে না পারে, তাহলে তাদের প্রতিটি নতুন হামলায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ার ঝুঁকি তৈরি করবে। পাশাপাশি হরমুজ প্রণালীতে আরও অস্থিরতা সৃষ্টি হতে পারে। এতে যুক্তরাষ্ট্রে গ্যাসের দামে প্রভাব পড়ে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের প্রতিরক্ষা শিল্প বেশ সমৃদ্ধ। গেল বছর ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর আন্তর্জাতিক মানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে তেহরান। এদিকে হরমুজে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এর মধ্যে দেশটির বুশেহরে মার্কিনীদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার 28 মে রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি মাটিতে নামিয়ে আনে ইরানের সামরিক বাহিনী। বুশেহর ইরানের একটি উপকূলীয় অঞ্চল। সেখানে এর আগেও ড্রোন ধ্বংস করার ঘটনা ঘটেছিল। বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেস্তানি আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে বলেছেন, আজ রাতে যে ঘটনাটি ঘটেছে তা শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সাথে সম্পর্কিত ছিল। শহর এখন স্বাভাবিক পরিস্থিতিতে আছে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল থেকে মিসাইল ছুড়েছিল ইরানের সামরিক বাহিনী। তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছিল, নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে মিসাইল ছোড়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালী থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। হরমুজে থাকা জাহাজকে সতর্কতা দিতে এসব গুলি ছোড়া হয়েছে বলে উল্লেখ করেছে তারা। দ্বিপাক্ষিক আলোচনার মাঝেই রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প আরো একবার ইরান আক্রমণ করবার সাহস দেখিয়েছিল। আর এই বন্দর আব্বাসে আক্রমণ করতে এসে মার্কিন বায়ুসেনারা বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ল ইরানের মাটিতে। ইরান ইতিমধ্যেই 40 দিনের যুদ্ধের পর আমেরিকাকে পর্যদস্ত করা, আমেরিকাকে চরম শিক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যেই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে তার জোরদার প্রমাণ দিল গতকাল ঈদের দিন ভোরবেলায়। হরমুজ প্রণালীকে দখল করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, আর সেই লক্ষ্যেই আরো একবার আক্রমণ করতে আসে 28 তারিখের ভোরবেলায়। আর তখনই প্রমাণ হয়ে যায় যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে লড়াই করতে এসে কোন রকম সুবিধা পাবে না। তারা বন্দর আব্বাসের কাছে দুটি জনশূন্য স্থানে দুটি বড়সড় বিস্ফোরণ ঘটিয়েই পালাতে বাধ্য হয়েছে, কারণ ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকার F-35 ফাইটার জেটকে আকাশে লক করে ফেলে এবং অপরদিকে আমেরিকার গর্বের অহংকারের MQ-9 ড্রোনকে ধ্বংস করে দেয় হরমুজ প্রণালী থেকে মাত্র 40 কিলোমিটার দূরের একটি জায়গায়। ফলে বেগতিক দেখে আমেরিকা যুক্তরাষ্ট্রের বায়ুসেনারা তড়িঘড়ি পালাতে বাধ্য হয় ইরান থেকে। ইরান যুদ্ধের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার আমি হাজির হয়েছি আপনাদের বন্ধু আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। এই মুহূর্তে গোটা পৃথিবীতে জোরদার যে আলোচনা চলছে তা হলো আমেরিকার স্টেলথ টেকনোলজির অহংকারের বেলুন চুপসে যাওয়া। এতদিন গোটা পৃথিবীতে আমেরিকা একটা প্রচার করে এসেছে, তাদের যে প্রযুক্তি এই F-35 প্লেন, তাদের যে স্টেলথ টেকনোলজি রয়েছে, এই টেকনোলজির কারণেই কোনো দেশের র্যাডার সিস্টেম এই F-35 প্লেনকে ট্র্যাক করতে পারে না। যদি কোনো দেশের উপর দিয়ে উড়ে যায় এবং সেই দেশে যদি বোমা হামলা করে আকাশ থেকে, এই F-35 প্লেনকে কোনোভাবে ধরতেই পারে না সেই দেশের র্যাডার সিস্টেম। এই মিথকে ইরান ভেঙে চুরমার করে দিল গতকাল আরো একবার। 40 দিনের যুদ্ধে ইরান আগেই F-35 প্লেনকে ধ্বংস করেছে, যে কথা আমেরিকা সরকারিভাবে স্বীকার করেছিল। আর সেক্ষেত্রে অনেকেই ভেবেছিল ইরান F-35 প্লেনকে ধ্বংস করেছে, সেটা ছিল একটা ফ্লুক, অর্থাৎ বাই চান্স ঘটে যাওয়া একটা ঘটনা। কিন্তু গতকাল ইরান আরো একবার প্রমাণ করলো আমেরিকার এই F-35 ফাইটার জেটকে তারা আকাশে ধ্বংস করার ক্ষমতা রাখে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ছবি দেখছেন, হলুদ চতুর্ভুজের ভিতরে আপনারা যে সাদা একটি বিন্দু দেখতে পাচ্ছেন, এই বিন্দুটাই হলো F-35 ফাইটার জেট। এই ফাইটার জেটকে শনাক্ত করে ইরানের বাভা 373 এয়ার ডিফেন্স সিস্টেম, যে কথা অধিকাংশই বিশ্লেষক দাবি করেছেন। ইরানের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার এই F-35 ফাইটার জেট যখন হরমুজ প্রণালী এলাকায় আক্রমণ করতে আসে, তাকে লক করে ফেলে ইরান, অর্থাৎ ওয়ান ক্লিক অ্যাওয়ে ফ্রম ডিস্ট্রাকশন। একটা সুইচ টিপলেই আমেরিকার এই F-35 ফাইটার জেটকে ধ্বংস করে দিতে পারত ইরান। আর তখনই বেগতিক দেখে আক্রমণ ছেড়ে আমেরিকার ফাইটার জেট শর্টান ইরান থেকে বেরিয়ে পালাতে বাধ্য হয়। যে ঘটনা আমরা দেখেছিলাম গত 40 দিনের যুদ্ধে ধারাবাহিকভাবে ইরানের উপরে ব্যাপক বোমা হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে। তাদের স্টেলথ টেকনোলজি অর্থাৎ ফাইটার জেট টেকনোলজিতে আমেরিকা এবং ইসরায়েল এগিয়ে থাকার কারণে ইরানের উপরে যুদ্ধে তারা ব্যাপক সুবিধা পেয়েছিল। সেই সুবিধার দিন এবার শেষ। ইরান ইতিমধ্যেই তৈরি করেছে তাদের একাধিক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এরই ফলে এতদিন ধরে আমেরিকার যে অহংকার ছিল তার স্টেলথ টেকনোলজি নিয়ে পৃথিবীর কোনো দেশ এই F-35 এর সঙ্গে টেক্কা দিতে পারবে না, বা আমেরিকার যে সুপার পাওয়ার তার সব থেকে সুপার অহংকারের প্রতীক ছিল এই F-35। আর ইরান সেই F-35 কে চূর্ণ করে দিয়ে দেখিয়েছে যে আমেরিকার টেকনোলজি আর মোটেই অপরাজেয় নয়, তাকে অনায়াসেই আক্রমণ করে ধ্বংস করে দেওয়া যায়। তাই আগামী দিনে আমেরিকার যে অস্ত্র ব্যবসা, পৃথিবীর বিভিন্ন দেশে বিপুল পরিমাণ টাকায় এই F-35 জাতীয় প্লেনগুলোকে বিক্রি করার যে ব্যবসা ছিল, সেই ব্যবসা রীতিমতো ধাক্কা খেলো। আগামী দিনে আমেরিকার অস্ত্রের যে রমরমা ব্যবসা, সেই ব্যবসা মুখ থুবড়ে পড়তে চলেছে, কারণ পৃথিবীর কোনো দেশে আর আমেরিকাকে বিপুল পরিমাণে টাকা দিয়ে F-35 ফাইটার জেট তারা কিনতে চাইবে না। আর যদিও তারা এই ফাইটার জেট কিনতে চায়, আগের মতো প্রচুর পরিমাণে টাকা দিয়ে সেই প্লেন কোনোভাবে আর কিনবে না, সে কথা খুব জোর দিয়েই বলা যায়। আজকে এই যুদ্ধ বিষয়ক একটি ম্যাগাজিন ডিফেন্স সিকিউরিটি এশিয়া, এই ম্যাগাজিন খবর করেছে যে ইরান সফলভাবে আমেরিকার F-35 ফাইটার জেটকে লক করে দিয়েছে।
Iran claims IRGC air defenses tracked US F-35 ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার F-35 ফাইটার জেটকে ট্র্যাক করেছে এবং ট্র্যাক করে আকাশেই লক করেছে ওভার স্ট্রেইট অফ হরমুজ রেজিং নিউ কোয়েশ্চেনস অ্যাবাউট আমেরিকান স্টেলথ ডমিনেন্স ইন দ্য পার্সিয়ান গালফ রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে এই ডিফেন্স সিকিউরিটি এশিয়া ম্যাগাজিন F-35 ফাইটার জেটকে ট্র্যাক করবার পর প্রশ্ন উঠেছে পারস্য উপসাগরে আর আমেরিকা কতদিন তার আধিপত্য ধরে রাখতে পারবে তা নিয়ে কারণ ইরান অনায়াসে আমেরিকাকে নাস্তানাবুদ করতে পারবে এই যুদ্ধে তার নিজস্ব টেকনোলজি দিয়ে ইরান যখন ইতিমধ্যেই আমেরিকার F-35 ফাইটার জেটকে লক করে ইতিহাস গড়েছে আর তারই মাঝে আরো একটি নতুন এয়ার ডিফেন্স সিস্টেমকে লঞ্চ করলো ইরান যে খবরে এই মুহূর্তে গোটা পৃথিবীতে সরগরম আরো সে কামাঙ্গির আপনারা ছবি দেখছেন এই মুহূর্তে স্ক্রিনে আরো সে কামাঙ্গিরের ছবি এটি ইরানের নতুন আবিষ্কৃত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গতকাল ইরান আমেরিকার তৈরি এ যাবৎ সবচেয়ে শক্তিশালী ড্রোন বিশাল দৈত্যাকার MQ-9 ড্রোন এই ড্রোন দিয়ে স্ট্রেট অফ হরমুজে আক্রমণ চালাতে চেয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র আর সেই উদ্দেশ্যেই এই ড্রোন পাঠিয়েছিল আমেরিকা আর ইরান তার নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি করা এই আরো সে কামাঙ্গি দিয়ে আক্রমণ করে MQ-9 ড্রোন যা নির্মাণ করতে আমেরিকার বিপুল পরিমাণে টাকা খরচ হয় সেই MQ-9 ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র একদিকে F-35 ফাইটার জেট অন্যদিকে MQ-9 ড্রোন একই সঙ্গে জোড়া আক্রমণের পর আমেরিকা ইরান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে গতকাল তাদের আক্রমণ ব্যর্থ হয়েছে ইতিহাসে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আমেরিকার তৈরি নিরেট প্রযুক্তিগত দেয়াল লক্ষ্য ছিল একটাই পুতিনের সামরিক মেরুদণ্ড চূর্ণ করে দেওয়া কিন্তু সমস্ত সমীকরণ ওলটপালট করে দিয়ে ওয়াশিংটন আর ব্রাসেলসের নাকের ডগায় মস্কোর আকাশে একের পর এক গর্জে উঠছে ক্রেমলিনের সবচেয়ে ভয়ঙ্কর বাজি সুপার ফ্ল্যাঙ্কার Su-35S পশ্চিমাদের চিপ অবরোধের বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে চলছে রাশিয়ার একটি মেশিনের উৎপাদন ভ্লাদিমির পুতিনের এই ভয়ঙ্কর তুরুপের তাসকে তবে বদলে দিচ্ছে ইউক্রেন যুদ্ধের ভাগ্য আন্তর্জাতিক রাজনীতির এমনই এক রগরগে ও বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে আজ আপনাদের সাথে আছে আমি কাজল হায়দার স্বাগত জানাচ্ছি খবর সংযোগে আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন পশ্চিমাদের নিষেধাজ্ঞা রুখে আকাশে পুতিনের সুপার ফ্ল্যাঙ্কার ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার অর্থনীতি ও সামরিক খাতকে পঙ্গু করে দিতে ইতিহাসে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত অবরোধ আরোপ করেছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সহ পুরো পশ্চিমা বিশ্ব লক্ষ্য ছিল স্পষ্ট মস্কোর আধুনিক যুদ্ধাস্ত্র তৈরির চেইন ভেঙে দেওয়া এবং আন্তর্জাতিক বাজারে রুশ অস্ত্রের আধিপত্য ধূলিসাৎ করা কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন এক বার্তা দিচ্ছে সমস্ত অর্থনৈতিক চাপ ও চিপ প্রযুক্তি নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে মস্কোর আকাশে একের পর এক গর্জে উঠছে ক্রেমলিনের অন্যতম সেরাবাজি ভয়ঙ্কর Su-35S ফাইটার জেট ওয়াশিংটন থেকে ব্রাসেলস পর্যন্ত পশ্চিমা নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে ভ্লাদিমির পুতিন যেন স্পষ্ট বার্তা দিচ্ছেন রাশিয়া থামেনি বরং আরো ভয়ঙ্করভাবে প্রস্তুত হচ্ছে সামরিক পরিভাষায় Su-35S কে বলা হয় চতুর্থ ক্লাস প্রজন্মের একক আসন বিশিষ্ট 2 ইঞ্জিন চালিত বহুমুখী বা মাল্টিরোল যুদ্ধবিমান পশ্চিমা বিশ্বে এটি সুপার ফ্ল্যাঙ্কার নামেও পরিচিত আকাশ যুদ্ধের ইতিহাসে এটিকে অন্যতম সেরা এবং অত্যন্ত চটপটে মানে সুপার ম্যানিউভারেবল বিমান হিসাবে গণ্য করা হয় এর দুটি শক্তিশালী স্যাটার্ন AL-41FAS ইঞ্জিন বিমানটিকে ঘন্টায় সর্বোচ্চ প্রায় 2700 কিলোমিটার শব্দের চেয়ে দ্বিগুণেরও বেশি গতিতে ছুটতে সাহায্য করে শুধু গতি নয় এর রাডার এবং এভিওনিক্স সিস্টেম বহুদূর থেকে শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে পারে এই যুদ্ধ বিমানটি একই সাথে একাধিক জটিল মিশন পরিচালনায় সক্ষম আকাশ সীমা দখল করা শত্রুপক্ষে আধুনিক ড্রোন প্রতিরোধ স্থল ও নৌভাগে সুনির্দিষ্ট ও নিখুঁত দূরপাল্লার হামলা চালানো এবং শত্রুর সীমানার গভীরে প্রবেশ করে গোয়েন্দা তথ্য সংগ্রহের মতো কাজে এটি অতুলনীয় আকাশ যুদ্ধের জন্য এতে যুক্ত রয়েছে দূরপাল্লার R-77 এবং স্বল্প পাল্লার R-73 এয়ার টু এয়ার মিসাইল যা যে কোনো আধুনিক পশ্চিমা ফাইটার জেটের জন্য চরম এক আতঙ্কের নাম আন্তর্জাতিক বাজারে এই যুদ্ধ বিমানের প্রতিটি ইউনিটের আনুমানিক মূল্য 85 থেকে 100 মিলিয়ন মার্কিন ডলার 2022 সালে ইউক্রেনের সামরিক অভিযানের শুরুর পর পশ্চিমাদের মূল লক্ষ্য ছিল রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে ভেতর থেকে দুর্বল করা Su-35S এর মতো অত্যাধুনিক বিমানে ব্যবহৃত বহু গুরুত্বপূর্ণ এভিওনিক্স রাডার সিস্টেমের মাইক্রোপ্রসেসর ও জটিল ইলেকট্রনিক কম্পোনেন্ট আগে পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করা হতো নিষেধাজ্ঞা জারির পর এই সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা ছিল সেমিকন্ডাক্টর ও উন্নত চিপের অভাবে রাশিয়া এই ফ্ল্যাগশিপ বিমানের উৎপাদন চিরতরে থমকে যাবে তবে রাশিয়া ধাক্কা সামলাতে দ্রুত তাদের কৌশল পরিবর্তন করে তারা মূলত দুটি পথ বেছে নেয় প্রথমত আমদানি প্রতিস্থাপন ইম্পোর্টস সাবলিমেশন মানে কর্মসূচির মাধ্যমে নিজেদের দেশীয় প্রযুক্তিতে চিপ ও প্রসেসর তৈরি শুরু করা কিন্তু এখানে আরেকটা খেলা আছে সেটা হচ্ছে চীন প্রচন্ড প্রচুর চিপ সাপ্লাই দিয়েছে রাশিয়াকে নাম্বার 2 পশ্চিমাদের নিষেধাজ্ঞা অমান্য করে এমন বৌদ্ধভাবাপন্ন তৃতীয় কোনো দেশের মাধ্যমে সমান্তরাল বা ছায়া সরবরাহ চেনের সাহায্যে প্রয়োজনীয় চিপের যোগান নিশ্চিত করা যেটা আমি বলছিলাম এর ফলে উৎপাদন সাময়িক ধীর হলেও পুরোপুরি বন্ধ করা যায়নি নিষেধাজ্ঞার পাহাড় ডিঙিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত বিরতিতে নতুন নতুন ব্যাচের Su-35S বিমান বাহিনীতে যুক্ত করে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন UAC তাদের উৎপাদন কারখানাগুলো 24 ঘন্টা চালু রেখে যুদ্ধ বিমানের যোগান সচল রেখেছে সামরিক বিশ্লেষকদের মতে এটি কেবল আকাশ শক্তি বাড়ানোর প্রয়াস নয় এর পেছনে রয়েছে একটি গভীর রাজনৈতিক ও সামরিক বার্তা পুতিন বিশ্বকে দেখাতে চান যে পশ্চিমা বিশ্ব রাশিয়ার অর্থনীতিকে বিচ্ছিন্ন করার যে দাবি করছে তা আসলে ব্যর্থ
একদিকে ইউক্রেনের আকাশে এই বিমানগুলো দাপিয়ে বেড়াচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা ধরে রাখার চেষ্টা করছে মস্কো। পশ্চিমা চাপ সত্ত্বেও মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বেশ কিছু দেশ এখনো রুশ অস্ত্রের প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে, যে আমেরিকার বৈশ্বিক অস্ত্র বাজারের একাধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। এছাড়া চীনের অস্ত্র তো রয়েছে, তাই মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র বেচাকেনা ধীরে ধীরে কমে যাচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তা, রাশিয়ার এই সামরিক অগ্রগতি শুধু প্রযুক্তিগত প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যেও নতুন প্রশ্ন তুলছে। ওয়াশিংটন এবং ন্যাটোর সামরিক সদর দপ্তর ব্রাসেলসে এখন নতুন করে উদ্বেগ বাড়ছে, কারণ SU-35 এর মতো যুদ্ধবিমান যদি রাশিয়া ক্রমাগত তৈরি করতে পারে, তবে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষায় প্রতিনিয়ত ব্যাকফুটে থাকতে হবে। দীর্ঘমেয়াদে রাশিয়ার এই অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহনশীলতা আন্তর্জাতিক রাজনীতিকে আরও মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। নিষেধাজ্ঞা যে পরাশক্তিদের সাময়িক আকাঙ্ক্ষা দমাতে সবসময় কার্যকর নয়, রাশিয়ার এই যুদ্ধবিমান উৎপাদন তার এক জ্বলন্ত প্রমাণ। এই পরিস্থিতি ভবিষ্যতে আন্তর্জাতিক নিরাপত্তা নীতি পুনর্নির্ধারণে এবং বৈশ্বিক ও ভূ রাজনীতিতে আরও দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে ওয়াশিংটন আর ব্রাসেলসের সমস্ত নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক দেয়াল ভেদ করে পুতিনের এই সুপার ফ্লাঙ্কার শুধু আকাশে ডানা মেলছে না, বরং বিশ্ব ভূ রাজনীতির চেনা সমীকরণগুলোকেও নতুন করে চ্যালেঞ্জ জানাচ্ছে। নিষেধাজ্ঞা দিয়ে যে পরাশক্তিদের সামরিক আগ্রাসন বা জেদ কমানো যায় না, রাশিয়ার এই যুদ্ধবিমান উৎপাদন আজ বিশ্বমঞ্চে তারই এক জীবন্ত প্রমাণ। তবে যুদ্ধক্ষেত্রের উত্তাপ জলবায়ু বা বিশ্ব অর্থনীতিতে কতটা গভীর ক্ষত তৈরি করবে, সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পশ্চিমাদের এই চিপ অপরাধ ব্যর্থ করে দিয়ে কি রাশিয়া পারবে ইউক্রেন যুদ্ধের মোড় পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন।